গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি এই ভিডিওটা করেছি আমাদের বাসার বারান্দা থেকে। আমাদের একপাশে ২টা বারান্দার মধ্যে এক পাশ থেকে একটু জালি দেওয়া, মশার জন্য জালি দিয়েছিল। আর এখন ওর বাবা সকালে নাস্তা খেয়ে চলে গিয়েছে, আজকে ভাতই খেয়েছে। এখন বাচ্চাদের জন্য আমরা একটু বাইরে এসেছি, বাচ্চারা একটু খাবার খাবে। ওরা অলরেডি খেয়ে চলে গেছে, আমার প্লেটটা দেখাচ্ছি। এখন বাসায় এসে আমার কিছু কাজ আছে, আজকে একটু রান্না করব অনেকগুলো জিনিস। এখন আমি চিংড়ির গোলাম হোটেলের গায়ে চিংড়ির যে রেসিপিটা সেটা আপনাদের সাথে শেয়ার করছি। লবণ হলুদ মেখে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিব, তারপরে পেঁয়াজটা একটু বেশিই লাগে। ধরেন ১ কাপ চিংড়ি মাছের মধ্যে পেঁয়াজটা ১ কাপই দিবেন। এদিকে আমি এক হাতে ভিডিও আর এক হাতে রান্না দেখাতে যে আমি মানে একসাথে ২টা কন্ট্রোল করতে পারিনি। এদিকে একটু কড়াইয়ে লেগে গিয়েছে, তাতে সমস্যা নেই, আমি আস্তে আস্তেই লাটছি। নিচের অংশটা আমি নিব না, তাহলে পুরা গন্ধটা আসবে। হালকা হালকা একটু যতটুকু একটু নেওয়া যায় নিচ্ছি। তারপরে এই পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার চলে আসবে, তখন আমি একটু পানি দিয়ে লবণ হলুদ দিয়ে একটু পেঁয়াজটা একটু জাস্ট নরম হওয়ার পরে তারপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। এই রেসিপির মধ্যে গাইস একটু যেটুক পানি এখনই দিলাম, পরে কিন্তু আমি একটু পানি দিব না। এখন একটু ভেজে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই ঢাকনায় আমার চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে যাবে। চিংড়ি মাছ যদিও হতে সময় লাগে না। তারপরে আমি আরও অনেক রকমের রান্না করেছি, মুরগির মাংস, ডাল, তারপরে বড়া, ভর্তা। এগুলো আপনাদের দেখাবো আমি ভিডিও শেষে। যাই হোক, আমার 10 মিনিট পরে আমার চিংড়ি মাছটা হয়ে গিয়েছে, এরকম ঝরঝরা হবে। কাঁচামরিচ দিবেন গাইস, মরিচের গুঁড়া দিবেন না। এখন আমার রান্নাটা ডান, দেখতে অনেক কালার সুন্দর হয়েছে। এখন আমি দেখাচ্ছি কী কী রান্না করলাম। মুরগির মাংস, আলু দিয়ে দেশি মুরগির মাংস, মিক্সড ডাল, তারপরে যে মাছটা রান্না করেছি, যে চিংড়ি মাছটা, ওটা বড়া, লেবু, কাঁচামরিচ, এটা তো আমি দিবই। আর কচু ভাজি, ইলিশ মাছের ডিম দিয়ে, নারকেল দিয়ে, তারপরে সালাদ তো থাকবেই। আর ধনিয়া পাতা ভর্তা, আর এই যে সাদা ভাত। আশা করি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকুন। বাই, খোদা হাফেজ।